Hello. Hello. Good evening. Good evening. Share আমি করছি। টু স্টেজ এসএলএসটা পাঠিয়েছি। পাঠিয়েছো? হ্যাঁ স্যার আমায় পাঠালো, দাঁড়াও খুললাম, স্ক্রিনটা শেয়ার করি। স্যার পাঠিয়েছেন, দাঁড়াও খুলে নিয়ে। হ্যাঁ যেটা আগের দিন করছিলাম সেটা আজকে করো। ওকে চলো ওপেন করে নিয়ে বলছি। আগের দিনের ক্লাস থেকে কোনো অসুবিধে? না, দাঁড়াও, টু স্টেজ 5টা ছবি পাঠিয়েছো তো স্যারকে? তুমি আজকে এই ফোনে পাঠাতে পারো, যাই পাঠাবে স্যারকেও পাঠাবে বা এই ফোনেও পাঠাবে, ঠিক আছে? 4টে ছবি পাঠিয়েছো? হ্যাঁ 5টা। 5টা। আচ্ছা দেখছি। ওয়েলস ইনডিরেক্টলি স্কোয়ার তো? ফার্স্ট হ্যাঁ টু স্টেপস লিখেছো কেন? ভুল লিখেছো না স্টেজ? আচ্ছা আচ্ছা চলো। ফার্স্ট এর পেজ হচ্ছে যেটা হচ্ছে রেড দিয়ে, তাই তো? আমাকে শুধু বলবে, হ্যাঁ পিডিএফ না হলে এটাই। 14 দাগ 8 দাগ 25 ডেট দেওয়া। হ্যাঁ সেটা শুধু আমায় বললে ফার্স্ট পেজ ওটাকে স্টার্ট করি। রেড লাল রেড কালি তো সেটাই। তারপরেটা হচ্ছে 14 8 25। কোনটা? তারপরে পেজ 14 8 25। 14 8 25, তারপরটা পরপর আছে, ঠিক আছে চলো। আচ্ছা তাহলে আমরা কি বুঝি? টু স্টেজ টু স্টেজ লিস্ট স্কয়ার মানে কি বুঝি বলো? মানে ওই তো যদি কোনো যদি ওই যেটা সিএলআরএম এর অ্যাজাম্পশন হয় যে কমা ইউএস যে কোভ্যারিয়েন্স সেটা নট ইকুয়াল টু 0 হচ্ছে না, নট ইকুয়াল টু 0 হচ্ছে মানে ওটার মধ্যে কোরিলেশন আছে, এই কারণে আমরা ওয়েলএস অ্যাপ্লাই করতে পারবো না, এক্সোজেনাস নয় কিন্তু। তো সেটার জন্য আমরা রিমুভ করার জন্য দুটো মেথড ইউজ করতে পারি। একটা ওই যেটা আগের দিন বলছিলাম ইনডাইরেক্ট ভেরিয়েবল মেথড, আরেকটা হলো যেটা টু স্টেজ লিস্ট স্কয়ার মেথড। এটাতে মানে দুটো স্টেজে ভাগ করে করতে হয়, এবার কি করতে হয় সেটা আমি জানি। আচ্ছা ঠিক আছে চলো। স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ কোনো দাঁড়াবেন, কি কি আমি আরেকটা জয়েন করি। শুনতে অসুবিধা হচ্ছে? ঠিক আছে ঠিক আছে, আমি ততক্ষণ এটা ইয়ে করে নি, বলবে স্টার্ট করবা। এসেছো? এসেছো? চলো টু স্টেজ লিস্ট স্কয়ার মেথড মানে কি জানি আমরা? স্ক্রিন দেখতে পাচ্ছ তো প্রপারলি আর সাউন্ড ভিজিবল? ওকে তো টু স্টেজ লিস্ট স্কয়ার মানে হচ্ছে the two stage least square is what is used in econometrics to estimate models estimate করার জন্য where one or more explanatory variables are endogenous। তাহলে টু স্টেজ লিস্ট স্কয়ার মানে হচ্ছে সেটা যেখানে আমরা ইউজ করি মডেলস যেখানে একটা বা তার বেশি এক্সপ্লানেটরি ভেরিয়েবল কি হয়
এন্ডোজিনাস হয়। এন্ডোজিনাস মানে কি? কোরিলেটেড determined within the system. উইথ দি এরর টার্ম, তাই তো? এবং এই ক্ষেত্রে আমি কি করব? অর্ডিনারি লিস্ট স্কয়ার এস্টিমেটর কি দেবে আমায়? বিকামস Biased and inconsistent. yes, becomes biased and inconsistent, তাই আমার তো? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার। আচ্ছা, ঠিক আছে। why, তাহলে why যেখানে আটকায় বলবে why do we need 2 SLS? ধরো এখানে ধরো তোমার একটা আছে y, ঠিক আছে? তাহলে কি হলো, এখানে একটা বা বেশি এক্সপ্লোরেটরি ভেরিয়েবল এন্ডোজিনাস, ঠিক আছে? এবার আমরা ওএলএস করতে পারবো না। ধরো এখানে y হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। একটু উপরে। ওপরে? ও আচ্ছা, লিখে নিয়ে বলবে। হ্যাঁ, লিখেছো? এরপর আমি যদি একটা কেস নিই, এটা তো ইকোনমেট্রিক্স, তাহলে আমাকে তো ইকুয়েশন ছাড়া কথা বলতে পারবো না। তাহলে y হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হচ্ছে আমার এক্সপ্ল্যানেটরি ভেরিয়েবল, ঠিক আছে? আর u কি? এরারটা। এরর টার্ম। তাহলে এবার প্রবলেমটা কি, যদি আমার কোভ্যারিয়েন্স x, u is not equals to 0, তাহলে x টা কি আমার? এন্ডোজিনাস, তাই তো? তার মানে and OLS cannot be used. কেন? Because it violates the assumption of exogenity, যে আগের দিন করছিলাম, তাই তো? তাহলে এই সিচুয়েশনটা কখন হয়? এটা লেখা হয়নি উপরে। হ্যাঁ, এই সিচুয়েশনটা হয় সাইমালটেনিয়াস ইকুয়েশন মডেলস, তাই তো? তার মানে যেমনি সাপ্লাই আর ডিমান্ড, ঠিক আছে? তার মানে এখানে omitted variable bias হয় or measurement error থাকে, ঠিক আছে? তাহলে তাহলে কি হবে, লেখা আছে এটা? হ্যাঁ, না, লিখে বলবে। হ্যাঁ, হয়েছে? তাহলে কি সলিউশন হতে পারে? সেটাই তো ওই টু স্টেজ মেথড। সেটাই হচ্ছে এটা।
সেটা হচ্ছে we need some other variables. We need some other variables. সেটা আমরা কি বলতে পারি? সে m1 m2 সেগুলোকে কি বলি? ইনস্ট্রুমেন্টস। যেটা স্যাটিসফাই করে কি? যেটা স্যাটিসফাই করে রেলিভেন্স। রেলিভেন্স মানে covariance of mi x is not equals to 0. মানে instruments has similar properties to that of the explanatory variable. must be correlated with x. Right? And next, exogeneity. Exogeneity মানে Covariance of mi comma u equal to 0. তার মানে instruments should not have any correlation with the error term. not be correlated. সেটাই তো বললাম, সেটাই তো চাই, ওটাই তো হচ্ছে violated. These instruments help us purify x. Second. আর ওঠাবো না, হ্যাঁ মানে একটুখানি না ওঠালেও হবে, ঠিক আছে। ঠিক আছে। This instrument কম্পোনেন্ট, তাই তো? তাহলে ইনস্ট্রুমেন্ট গুলো আমাদের হেল্প করে পিউরিফাই। এক সেকেন্ড। ও আচ্ছা, তুমি বলে হয়ে গেছে ওই জন্য। পড়ে বলবে। নিচে একটু নিচে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে আমার ইকুয়েশনটা y is equal to alpha naught plus alpha 1 m1 আলফা না অন্য গামা। plus gamma, গামা দিয়ে করিয়েছে। হ্যাঁ সবগুলোই তো গামাই লিখেছে দেখছি। আচ্ছা, তাহলে ওই নোটেশনটাই রাখো যেটা তোমাদের করিয়েছে, ঠিক আছে? ইন্টারসেপ্ট আছে, বাকিটা স্লোপ, ঠিক আছে? এটা কি তুমি লিখেছো? কোনটা? না না এটা ম্যাম লিখেছে। ম্যাম এই নোটস দিয়ে দিয়েছে? ম্যাম এই নোটস দিয়ে দিয়েছে? একদম ক্লাসে বোর্ড ওয়ার্ক করছিলেন, সেটা আমি লিখেছি। সেটাই তো আমি বলছি যে কে লিখেছে। আচ্ছা, এস্টিমেট দিস ইউজিং কি দিয়ে করব? ওএলএস। তাহলে আমি কি পাবো? we obtain the fitted value of x, তাই তো? সেটা কি দিয়ে ডিনোট করেছি? x bar denoted by yes। আর এটা
তোমার মনে রাখতে হবে যে এটা হ্যাট, হ্যাঁ উপরে উপরে ওপরে যাবো, আর ওপরে না হ্যাঁ আচ্ছা এইটা একটা Okay. জিনিস লেখো, দাঁড়াও এটা যেটা লিখছি সেটা লেখো অন্য পেন দিয়ে। এটা হচ্ছে আমার কি স্টেজ 1, ঠিক আছে? তার মানে কি ফার্স্ট রিগ্রেশন, তার মানে কি রিগ্রেস the endogenous variable x on the instruments and other exogenous variables. এটাই করছো তুমি? নামাবো না হ্যাঁ হ্যাঁ এবার এক্স, হ্যাঁ সেটা কি, এটা হচ্ছে কনস্ট্রাক্ট করা হচ্ছে from instruments and exogenous variables. এটা so it is uncorrelated with the error curve, তাই তো? এক সেকেন্ড হ্যাঁ এতটা ক্লিয়ার? তার মানে আমরা রিগ্রেস করে M1 M2 বার করলাম যেগুলো এন্ডোজেনাস ভেরিয়েবল ছিল, সেটাকে হ্যাঁ। বার করলাম ওই গামা নট গামা 1 গামা 2 গুলোকে ইয়ে করে বার করে তারপর হ্যাঁ এক্স হ্যাট বার করলাম, সেই এক্স হ্যাট estimate যেটা করলাম, পেলাম দ্যাট ইজ নো মোর এন্ডোজেনাস। এক্স্যাক্টলি। এতটা ক্লিয়ার? নিয়ে আমরা একটা ফিটেড ভ্যালু করে একটা জিনিস বার করলাম, সেটা হচ্ছে এক্স হ্যাট, তাই তো? হুম করতে যাবো? একটু দাঁড়ান এক সেকেন্ড একটু মজা ওকে ওকে ওকে, ঠিক আছে তুমি লেখো লেখো লেখো, ওই জন্য তো জিজ্ঞেস। হ্যাঁ এবার তুমি কি করবে, রিপ্লেস করে দেবে, স্টেজ 2 চলে আসবো, মেন রিগ্রেশন করব, আমি রিপ্লেস করে দেবো এক্স ইন দা অরিজিনাল মডেল উইথ হোয়াট, উইথ এক্স হ্যাট, তাই তো? তারপর আমি কি পাবো? অ্যাকচুয়াল তারপরে এস্টিমেট হ্যাঁ কি বলছো? টু এস্টিমেট অফ বিটা।
এক্স্যাক্টলি বিটার টার্মসে পাবো, মানে y ইজ ইকুয়াল টু বিটা নট, তাই তো, বিটা 1 এটার টার্ম পাবো। তো এইটা আমি এস্টিমেট করব, এস্টিমেট দিস ইকুয়েশন ইউজিং OLS, ঠিক আছে। নাও the estimator of beta 1 is consistent. কেন? Because x hat is not correlated with the error term. Correlated না তো? না। তাহলে আমার প্রবলেম কি হলো, OLS ফেল করবে যদি কোভ্যারিয়েন্স অফ xu নট ইকুয়াল টু 0। তাহলে আমি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করছি? M1 M2 নিচ্ছি, এস্টিমেট করছি, নিয়ে রিপ্লেস করছি x উইথ x hat, নিয়ে এস্টিমেট করছি। এটা আমাকে কি দেবে? ট্রু ভ্যালু অফ বিটা। ট্রু ভ্যালু। তুমি এটা কিভাবে ভাববে? এতটা লিখেছো? হ্যাঁ। তুমি এটা কিভাবে ভাববে? এটাকে আমরা মনে রাখবো, ইন দ্য ফার্স্ট স্টেজ filter out the bad part of x, that is what? That is correlated with the error term, yes, keeping only the clean variation that comes from instrument. তাই তো? এবং এরপর আমি কি করব? সেকেন্ড স্টেজে কি করব? ইউ রিগ্রেস y, ব্যাড কি ব্যাড কি হয়েছে? ব্যাড পার্টটা আবার কি পার্ট? কোথায় ভ্যাট? আরে বাবা, ফিল্টার আউট করে দিচ্ছি না পার্টটাকে x এর, যেটা কোরিলেটেড উইথ দ্য এররটা। হ্যাঁ মানে এন্ডোজেনাসটা। হ্যাঁ হ্যাঁ, এবার তারপরে সেকেন্ড স্টেজে যেটা ক্লিন পার্ট আছে সেটাই রিগ্রেস করছি, অ্যাভয়েডিং বায়াস। ক্লিয়ার? হ্যাঁ। এরপর তাহলে এতটা ক্লিয়ার। তাহলে টু স্টেজ লিস্ট স্কোয়ারটা কিভাবে হবে? We start from the linear model. First step, y equal to y is equal to x beta plus mu. আর expectation of u কি? 0. Expectation of u বার কি? sigma square i a। তার মানে এটা কি দাঁড়ায়? if any column of x is, ধরো endogenous, কোনো কলম যদি endogenous হয় তার মানে কি? covariance of x is not equal to 0, তার মানে OLS is biased or inconsistent, ঠিক আছে? সেটাই আমি বললাম, this is what your line covariance of xu is not equals to 0 flat, correct? তাহলে আমরা একটা ইন্ট্রোডিউস করছি ইনস্ট্রুমেন্ট, সেটা কি?
Z. We have to introduce an instrument. We have to introduce an instrument. Z. ঠিক আছে? মানে N cross N that contains size of this. So all exogenous regressors in the model, what it must be? Must be in Z. Correct? And এটা 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 তো এটা তো এর জন্য হবে ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবল। এটা তো ওই মানে ম্যাম আবার ওটা সেকেন্ড টাইম পড়াতে শুরু করেছিলেন, তারপরে আমরা বললাম যে 2SLS চলছিল, তাই জন্য ওটা দিয়ে শুরু করেছিলেন। হ্যাঁ 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 ওইটাই, ওটা জানো তো? হ্যাঁ ওটা জানি। ঠিক আছে, তাহলে এক্সোজেনিটি ওটা হয়ে গেল, তাহলে ওটার বোঝাচ্ছি না, টু ক্লিন স্টেজে কিভাবে হচ্ছে সেটাই চলে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ 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 এক্সাম্পল যেটা দিয়েছে। আচ্ছা ওই পেজেই থাকো, অর্ডার আর র্যাঙ্ক কন্ডিশন, এই যে এক্সাম্পল অফ 2SLS ওখান থেকে স্টার্ট করাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ 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 তুমি বলবে যেটা জানো, আই উইল স্কিপ দ্যাট। ওকে, তাহলে 2SLS in 2 clean state, right? So তাহলে let x represents x1 x2। এবার এখানে x1 কি? endogenous columns, তাই তো? আর x2 কি? exogenous আর কি? and included in Z, তাই তো? তাহলে এখানে কি কোনো অসুবিধে? না না স্টেজ 1 কি করব? 1 রিগ্রেশন per endogenous regressor। আচ্ছা এখানে তো এক্স কোথাও লেখা নেই, এখানে তো সি ওয়াই আর ইউ আছে। হ্যাঁ ওটা কনজাম্পশন আর ইনভেস্টমেন্ট দিয়ে বুঝিয়েছে, হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ না মানে ফর এক্সাম্পল ম্যাক্রো এক্সাম্পল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এটা লিখতে হবে না, এটাই লেখো, কনজাম্পশন ইকুয়েশন আর ইনভেস্টমেন্ট ইকুয়েশন এ নট। ঠিক আছে, এটা লেখো, এটা। আচ্ছা তার আগে লিখে নাও আইডেন্টিফিকেশন চেক, মানে তোমায় কি কি করতে হবে সেটাকে লিখে নাও। হ্যাঁ, হুম আইডেন্টিফিকেশন চেক তার মানে কি? অর্ডার কন্ডিশন। অর্ডার কন্ডিশন মানে কি? নাম্বার অফ ইনস্ট্রুমেন্টস, ঠিক আছে, সেটা শুড বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু নাম্বার অফ এন্ডোজিনাস রিগ্রেসর্স, তাই তো? আর র্যাঙ্ক কন্ডিশন কি? অর্ডার কন্ডিশনটা কি হয় এটা আমি জানি না তো। নাম্বার অফ ইনস্ট্রুমেন্টস গ্রেটার দ্যান ইকুয়ালস টু নাম্বার অফ এন্ডোজিনাস রিগ্রেসর হতে হবে, বুঝতে পেরেছো? এটাই কন্ডিশন। র্যাঙ্ক কন্ডিশন তোমার মনে আছে প্রথমে বলতাম অর্ডার র্যাঙ্ক কন্ডিশন, অর্ডার র্যাঙ্ক কন্ডিশন, ওই এই 10 জিনিস। গ্রেটার দ্যান কে নাকি এটা হ্যাঁ ছিল। এক্স্যাক্টলি। আর এক্সক্লুডেড ইনস্ট্রুমেন্টস মাস্ট অ্যাড independent variation when beyond the included exogenous regressors। সেটা কে করছে? সেটা চেক বাই ফার্স্ট স্টেজ, তাই তো? এফ। এবার তারপরে কোশ্চেন আসবে যদি সেরকম হয়, বেশি হয়, মানে ওভার আইডেন্টিফাইড নাকি আন্ডার আইডেন্টিফাইড নাকি ইকুয়ালি, মানে ইকুয়ালি আইডেন্টিফাইড, সেটা হবে। ঠিক আছে, এবার এতটা ক্লিয়ার?
হুম। আমি যদি তোমার কোয়েশ্চেনটায় আসি, কনজাম্পশন ইকুয়েশন, এটা কি? CT is equal to B0 plus B1 YT plus B2 YT minus 1 plus B3 CT minus plus UT, তাই তো? ইনভেস্টমেন্ট ইকুয়েশন কি? IT is equal to A naught RT plus A2 YT plus VT, এটা হলো। আর ইনকাম আইডেন্টিটি কি? Y equals C plus I plus CT plus IT plus GT, ঠিক আছে? তাহলে এখানে কেন YT এন্ডোজিনাস বলো তো? এক সেকেন্ড, উপরে 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 আর উপরে না, A2 YT minus 1 হবে না? YT minus 1, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, একটু YT minus 1, ঠিক। তাই T minus 1। আচ্ছা, এরকম কেন ইকুয়েশনটা কি স্যামুলসন অ্যাক্সিলারেশন মডেলের ইকুয়েশন? মানে এমনি জিজ্ঞেস করছি, কারণ এটা তো ম্যাথ ছিল, কিন্তু এটা স্মল কেনশিয়ান স্টাইল সিস্টেম নিয়েছে এটা। হ্যাঁ, সেটাতে সেই কি বলে ডিফারেন্স ইকুয়েশনে YT মাইনাস 1 তারপরে CT মাইনাস 1, মানে তো সেই স্যামুলসন অ্যাক্সিলারেশনে এরকম হ্যাঁ, ওটা হচ্ছে টাইম পিরিয়ড ল্যাগ, মানে ওটাই বোঝানোর জন্য, টাইম ইন্ডেক্সটা বোঝানোর জন্য। আর নিচেটাতে তো YT মাইনাস 1টা কোথাও IT মাইনাস 1 হলো না। ইনকাম আইডেন্টিটি? না না, ইনকাম আইডেন্টিটি কেন? ইনভেস্টমেন্ট ইকুয়েশন। ইনভেস্টমেন্ট লিখেছি তো। না, ওখানে CT মাইনাস 1 নেই কেন? CT মাইনাস 1 বলছি, YT মাইনাস 1 নেই কেন? এই তো আছে তো YT minus 1, কোথায় দেখছো না তুমি বলো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ। ওকে, বুঝে বলবে। হুম। বুঝছে? এরপর এখানে প্রশ্ন হচ্ছে why is YT endogenous in the consumption equation? কেন YT endogenous in the consumption equation? Because কারণ YT CT তে চেঞ্জ হয়, IT তে চেঞ্জ হয় বা GT তে চেঞ্জ হয়, তাহলে সেটা YT কে এফেক্ট করছে। কিন্তু YT টাও মানে চেঞ্জ হলে CT কে এফেক্ট করছে বা IT কে এফেক্ট করছে। exactly, so YT contains CT contemporaneously and shocks in UT that move CT feed straight into YT. So it makes covariance of YT, UT not equals to 0. ঠিক আছে? এরপরেই আমরা কি করি? ঘোরাবো? We choose instruments, process হচ্ছে ZT for YT, ঠিক আছে? তাহলে এখানে included exogenous কি হবে? From the consumption equation, তাহলে সেটা 1
yt minus 1 ct minus 1 এটা কি বলতো if you feed lags as predetermined or এই জায়গাটা আমি লিখলাম না exogenous এটা হচ্ছে আমি ওই যে স্টেপ 1 মানে রিগ্রেস করব y on zt ওই গামা নট গামা 1 গামা 2 c2 নিয়ে ফার্স্ট স্টেজ f ওই এক্সক্লুডেড ইনস্ট্রুমেন্টে করব আচ্ছা তুমি এটা পুরোটা লেখো আমি বোঝাচ্ছি এক সেকেন্ড না উপরে আমি বোঝাচ্ছি এটাকে লেখো ব্যাস এই চুজ ইনস্ট্রুমেন্টস জেডটি ফর ওয়াইটি এই জায়গাটা আমি বুঝতে পারলাম বলছি এটা লেখো বলছি ঠিক আছে হলো if you treat lag as predetermined হয়ে গেল এবার excluded exogenous মানে কি excluded exogenous that also from the system correct তার মানে এখানে জিটি কি জিটি হচ্ছে আমায় নিতে হবে পলিসি বুঝতে পেরেছো আরটি মানে এটাই আমি বোঝাচ্ছি পলিসি বা মার্কেট এইটা কি করবে এরকম নিলে এটা মুভ করবে মুভ ওয়াইটি ভায়া আইটি ঠিক আছে or the identity but should not move ut in the consumption equation directly কি বললাম ইকুয়েশনটা লিখবো লিখেছো এটা হ্যাঁ তাহলে so one sensible instrument যে তুমি বললে ম্যাম বুঝতে পারছি না সেটা হবে হচ্ছে ZT is equals to 1 YT minus 1 PT minus 1 GT আর RT ঠিক আছে আরটি টা কি ভিটি RT আছে পলিসি বা মার্কেট তোমাদের নেয়নি দেখছি না ওই জিটির সাথেই তো ওটা এক্সোজেনাস করে ওইটা দিচ্ছে হ্যাঁ মানে যেটা আর কি মানে বুঝতে পেরেছো তো কনসেপ্টটা হ্যাঁ মানে কি বলবো সিটি আইটি ওয়াইটি তিনটা কিছু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না ওয়াইটি টা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সিটি আর সিটি মাইনাস ওয়ান ওয়াইটি মাইনাস ওয়ান জিটি এই তিনটে আছে তার মধ্যে বলেছে যে এক্সোজেনাস ভেরিয়েবল হলো জিটি আর প্রিডিটারমাইন্ড এক্সোজেনাস হলো সিটি মাইনাস ওয়ান আর ওয়াইটি মাইনাস ওয়ান হ্যাঁ তো এই জায়গাটা আমি বুঝলাম না যে প্রিডিটারমাইন্ড ভেরিয়েবল বলতে মানে কি বলতে চাইছে এই জায়গাটা যে আমি ওটাকে এক্সোজেনাস যে করছি তাহলে আমি ওএলএস করতে পারবো তো আগে তো সিটি আইটি এইগুলো সব ওয়াইটির উপর ডিপেন্ডেন্ট ছিল আর ওয়াইটিটা ছিল এন্ডোজেনাস হ্যাঁ তাহলে আমি নতুন করে যেটা পাচ্ছি সিটি মাইনাস ওয়ান আর ওয়াইটি মাইনাস ওয়ান এটাকে আমাকে এক্সোজেনাস করতে হবে নাহলে তুমি ওএলএস করতে পারবো না হ্যাঁ তো তাহলে এই সিটি মাইনাস ওয়ান আর আইটি মাইনাস ওয়ান আইটি বলছি ওয়াইটি মাইনাস ওয়ান আর সিটি মাইনাস ওয়ান এইগুলোকে আমি প্রিডিটারমাইন করবো এক্স্যাক্টলি
হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এবার হ্যাঁ। তাহলে এইখানে 2 SLS ফর দ্য কনজাম্পশন ইকুয়েশন কি হচ্ছে আমার, আমি এইভাবে নিচ্ছি যে ফার্স্টে আমি কি করছি, রিগ্রেস করছি ওয়াইটি অন জেডটি, তাই তো? তার মানে ওয়াইটি ইজ ইকুয়াল টু গামা নট প্লাস গামা 1 ওয়াইটি মাইনাস 1 প্লাস গামা 2 সিটি মাইনাস 1 প্লাস গামা 3 জিটি প্লাস গামা 4 আরটি প্লাস। এবার যেটা আমি তোমায় বললাম তুমি বুঝতে পারছো না, যে তুমি কি চেক করছো, first stage F on the excluded instruments, এটা হচ্ছে জিটি আর এক সেকেন্ড, এক সেকেন্ড, ওঠাবো। এক সেকেন্ড, না না এক সেকেন্ড, না না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা জেড কোত্থেকে চলে এলো? জেড তো কোথাও ছিল না। এ বাবা, প্রথমেই তো সেট ইন্ট্রোডিউস করিয়েছি, এ কি প্রথম পেজেই সেট আছে ইনস্ট্রুমেন্ট। সেটা তো ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবল নিয়মটাতে, এই নিয়মটাতে কোথায় চলে এলো? এখানে জেড তুমি করতে উই হ্যাভ টু insert there for instrument x, তো exogenous, তাহলে we say x is determined, so z must also be exogenously determined, বুঝতে পেরেছো? কিন্তু এটা তো এইখানে তো লেখা, কোথায় লেখা রিডিউস ফর্ম অফ দ্য মডেল, এখানে কোথায় জেড আছে? জেডটা তোমাকে নিতে হবে, কেন বলো তো? কারণ কি, এটা হচ্ছে তুমি ইয়ে করছো, চেঞ্জ করছো, এবার তোমায় চেক করতে হবে না। না না, আমি সেটা বলিনি, আমি বলছি যে এখানে যে রিডিউস ফর্ম অফ দ্য মডেলের যে লাস্ট পেজটা আছে, হ্যাঁ ওখানে তো কোথাও জেড নেই। কোথায়? পেজ 2 পেজ 3 কি বলছো? লাস্ট পেজ, লাস্ট পেজ। ওখানে তো জেড থাকবে না, ওটা তো পরেরটা, এটা ফার্স্ট স্টেজ, তো দুটো স্টেজ, তো স্টেজ 1। সেকেন্ড স্টেজ, ওটা তো ফার্স্ট স্টেজই। না না রিডিউস ফর্ম অফ দ্য মডেল বার করা তো ফার্স্ট স্টেজ। পেজ 2 তো তুমি রিপ্লেস করে দাও ওয়াইটিটাকে উইথ ওয়াইটি হ্যাট, কি বলছি, তাই না? আমি সেটা বলিনি, আমি বলছি যে জেডটি দিয়ে করার, ইনস্ট্রুমেন্টটাকে ইন্ট্রোডিউস করে করার যে মেথড, সেটা তো আলাদা মেথড, দ্যাট ইজ ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবল মেথড, ওটা একটা ওয়ে আউট। আর সেকেন্ড ওয়ে আউট হলো টু স্টেজ এসএলএস, তো টু স্টেজ এসএলএস এ কেন ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবল লাগবে? 2 স্টেজ এসএলএস রিপ্লেস করে দেয় প্রত্যেকটা এন্ডোজিনাস রিগ্রেসরকে, তার প্রজেকশন যেটা তার ইনস্ট্রুমেন্টে হয়, তারপরে রান করে ওএলএস, বললাম না ব্যাক পার্ট এন্ড দেন ইনসার্ট দ্য সেকেন্ড পার্ট, ওই জন্য এটা করছি আমরা। তো তাহলে এই যে এখানে যে ইকুয়েশনটা লেখা, রিপ্লেস 1 and 2 in 3 দিয়ে তারপর ওয়াইটি তে একটা ইকুয়েশন এলো, সেখান থেকে ওই সবগুলোকে সেম সাইডে করে একটা কিছু বার করলো, যেখানে রাইট সাইডটা কমপ্লিটলি ফ্রি, মানে মানে এন্ডোজেনিটি নেই, ওখানে সবগুলো এক্সোজেনাস। তো তাহলে হ্যাঁ সেখানে সেই যে বড় বড় টার্মগুলো লেখা a নট প্লাস b নট বাই 1 মাইনাস b1 মাইনাস a1, এই জিনিসগুলো কি জেড দিয়ে রিপ্লেস করছেন আপনার? হ্যাঁ 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 1 সিটি ওইগুলাই, ওইটাই করছি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, বুঝছি। বুঝতে পেরেছো? ওই যে আলফা নট মানে গামা নট, গামা দিয়েছে তো গামা নট, ওটাই আমি বলছি, বুঝতে পেরেছো? এবার ক্লিয়ার? হ্যাঁ, বাট আমি লিখিনি, এক সেকেন্ড। ঠিক আছে।
আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হলো এখানে আপনি এটাকে গামাত্রি মানে যাই হোক যেখানে গামাত্রি গামাফোতে রিপ্লেস করেছেন, এখানে আমার যে কোয়েশ্চেনটা এখানে ছিল রিডিউস ফর্ম অফ দ্য মডেল লাস্ট পেজে একদম যেটা পাঠিয়েছি সেটাতে, সেখানে এই যে ইন্টারসেপ্টাম তারপরে ওই জি এর নিচে 1 - A1 - B1 এই যে এগুলো রয়েছে, তো ডান সাইডটা কি করে এক্সোজেনাস হচ্ছে আমাকে সেটা একবার একটু বলবেন? ডান সাইডটা কি করে এক্সোজেনাস হচ্ছে? হ্যাঁ। ওই যে তুমি চেঞ্জ করে দিচ্ছ, তুমি কি করছো, তুমি ওটাকে ইন দ্য ফর্ম অফ YT-1 CT-1 ওইটা আছে, তুমি নিয়ে নিচ্ছ, তাই তো? এবার ওইটা কি হয়ে যাচ্ছে, তুমি তো 2 স্টেজে রেস করছো দেখার জন্য যেটা হচ্ছে কিনা, ফার্স্ট অ্যাপ্লাই হলো না, তারপরে তুমি ওটাকে নিয়ে নিলে ওইটার ক্ষেত্রে, তো তাই জন্য ওইটা ওই টার্মসে তখন ডান টার্মসে এটা ঠিক হয়ে যাচ্ছে, ওই জন্য এটাকে বলা হয় রিডিউসড ফর্ম অফ দ্য মডেল। বুঝলাম না আমি ঠিক, মানে ওয়াইটিটা ছিল ডান দিকে, YT-1 তো রয়েই গেল, তো আমি যত এটাকে বললাই না কেন ওই কি বলে, ও আচ্ছা ওয়াইটিটা তো বাঁ দিকে চলে গেল, আর YT-1 তো প্রি ডিটারমাইন্ড, ওই জন্য আর তো এই তোমার প্রি ডিটারমাইন্ড হয়ে গেছে, তাই না? তো হ্যাঁ তাই জন্যই তো ওটা, হ্যাঁ তাই জন্যই ওটা তুমি চেঞ্জ করছো, এবং চেঞ্জ করে ফাইনালি ওই যে ফার্স্ট স্টেজটা দেখছো তোমার ওকে হয়ে গেল, তারপরে তুমি সেকেন্ড স্টেজটা করছো, এবং সেকেন্ড স্টেজটা করলে তোমার যেহেতু ওটা ওই টার্মসে চলে আসছে, তার মানে এখন তোমার জিনিসটা পারফেক্ট। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ তুমি ফাইনালি ওটা ইয়ের টার্মসে পেয়ে যাচ্ছ, তোমার যে টার্মসটা চাই সেটার টার্মসে তুমি পেয়ে যাচ্ছ, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। যেমনি কন্টিনিউ করছি তেমনি করবো তো, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ ওকে, পরপরই যাচ্ছে। আচ্ছা এতটা বুঝলে, এবার হচ্ছে এইটা হলো তার ফার্স্ট স্টেজ চেক করলে এটার জন্য, ঠিক আছে? এবং তারপরে রিডিউস ফর্ম বেরোলো, কি রিডিউস ফর্ম বেরোলো, হ্যাঁ রিডিউস ফর্ম বেরোলো। এবার তাহলে কি হবে, স্টেজ 2, মানে তুমি রিপ্লেস করছো ওয়াইটি উইথ YT hat in the consumption equation, ঠিক আছে? and estimate by OLS, তাহলে সেটা হচ্ছে CT is equal to B0 plus B1 YT plus B2 YT minus 1 plus B3 CT minus 1 plus error term, ঠিক আছে? তাহলে এখানে B1 কে তুমি কিভাবে ইন্টারপ্রেট করছো, as the casual বা consistent effect of কি বলেছিলাম, contemporaneous income on what, on consumption under your এক সেকেন্ড ওপরে 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 ওপরে। আচ্ছা এটা কমপ্লিট করে নিতে হবে আমাকে, এক্সক্লুশন অ্যাজাম্পশনস, এটা লাস্ট স্টেজ তো, মানে এটা লাস্ট তো, ওটা মানে হ্যাঁ হ্যাঁ সেকেন্ড আর ব্যাস ব্যাস ব্যাস। এই যেটা এস্টিমেট করে রিডিউস ফর্ম পেলাম, সেটাকে তারপরে ওই আগের ইকুয়েশনটাতে আমি ওই যেটা ফার্স্ট ইকুয়েশন আর কি, সেখানে এই ওয়াইটির ভ্যালুটা আমি পুট করে দেবো। হ্যাঁ ফার্স্ট ইকুয়েশনটা কোথায় বাই দেবে? লিখে নিয়েছো এটা? এক সেকেন্ড, তাহলে বাই দাবে কি করে দেখাবো, ওয়াইটিটাকে ওটা আমরা বসিয়ে দিলাম, কোন ইকুয়েশনে বসালাম ও সেই ইকুয়েশনটা আমাকে একবার একটু দেখান। ওই যে গামা, তাই গামা, ও গামা, আচ্ছা সেটা কি বসালাম? ওই তো ইন দ্য ফর্মস অফ YT-1 যেটা গামার টার্মসে বসাচ্ছি,
ওয়াইটি যে প্রিডিটারমাইন্ড এগুলো নিয়েছি, গামা নট, গামা ওয়ান। না না, এইটা এই ওয়াইটির ভ্যালুটা আমি কোথায় বসাচ্ছি? না, এটা আমরা ফার্স্ট চেক করছি, ইট শুড বি তারপরে রিপ্লেস করছি এই যে ওয়াইটিটাকে ওয়াইটি হ্যাড দিয়ে সেই কনজাম্পশন। ওয়াইটি হ্যাটটা কোত্থেকে পাচ্ছি? এই যে আমরা বসাবো এরপরে, মানে ওটা আমি পুরোটা তোমার এখানে করিনি, যেটা পরের পাতায় তোমার আছে যে ওয়াইটিটা হচ্ছে এক্সপ্ল্যানেটরি, ঠিক আছে? তো তুমি কি কি নিলে? তিনটে ভেরিয়েবলস নিলে, তোমার ক্ষেত্রে মনে হয় তিনটে না চারটে, যাই হোক 8টি ওরকম ভাবে নিলে। তো তারপর তোমার ওয়াইটিটা কি হচ্ছে, ওই বড় একটা ইকুয়েশন হবে, স্ট্রাকচারাল ইকুয়েশন, মানে পি নট প্লাস পি ওয়ান ওয়াইটি এরকম। আমি তো পুরোটা করেছি, আমি ওটা তো পুরোটা লিখেওছি, ওইটা বুঝতে পেরেছি আমি যে ওয়াইটির ওই পুরো ইকুয়েশনটা বেরোলো। হ্যাঁ, স্টেজ 2 তে লেখা পুট y hat for y in 1 and 2 and perform OLS, এই 1 and 2 টা কোথায়? সেটা মার্ক করা নেই আমার। কোনটা বুঝতে পারছো না বলো, কোথায়? দেখাই আমি এবার। 1 and 2 তে বলছে যে এটাকে পুট করতে, তাই তো? সেই 1 and 2 এর ইকুয়েশনটা যেটা আমার খাতার অনুযায়ী, সেই দুটো ইকুয়েশন কোন দুটো? ও তোমার খাতা, আচ্ছা হ্যাঁ। দাঁড়াও, সেটা বলবে তো যে আমি কোথায় লিখেছি? কোথায় আছে, কোথায়? একদম লাস্ট লাইনটা, আমার নোটস খাতার একদম লাস্ট লাইনটা। সেকেন্ড পেজ, থার্ড পেজ, কোনটা? লাস্ট পেজ বললাম তো, একদম লাস্ট পেজ। আচ্ছা, y hat for y in 1 and 2 and perform OLS। আচ্ছা, কোথায় বসাচ্ছি বলো? ওয়াইটি তুমি কি পাচ্ছো? ওয়াইটিটা যে এক্সোজেনাসের টার্মসে পেলাম আমি, সেটাকে আমি কোথায় বসাবো সেটাই আমি জিজ্ঞেস করলাম, যে ওয়াই হ্যাটটা যে বার করবো সেটা কোথায় বসাবো? আচ্ছা, এতটা কি বুঝতে পেরেছো? তো এবার এইগুলো হচ্ছে তোমার এক্সোজিনাস বা প্রিডিটারমাইন্ড ভেরিয়েবল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এবার এই রিডিউস ফর্মটা তুমি ইউজ করছো এস্টিমেট করার জন্য স্ট্রাকচারাল পেরিমিটার, আর তোমার এখানে যে রিডিউস ফর্ম করছি ওইটাই আমার কোয়েশ্চেন, কিভাবে ইউজ করছি? মানে ওয়াইটি, ওটা থেকে যে ওয়াইটিটা পেলাম আমি এক্সোজেনাস ফর্মে, সেটাকে আমি সেকেন্ড স্টেজে গিয়ে কিভাবে ইউজ করছি আমি সেটা জিজ্ঞেস করলাম, সেটা বুঝতে পারছি না। আমি সিটি আর আইটি তে বসিয়ে দিচ্ছি বি নট, মানে ওয়াইসিআই, তো ঠিক আছে? ওয়াইটি, এবার সিটি হচ্ছে কি বি নট প্লাস বি ওয়ান ওয়াইটি হ্যাট প্লাস বি টু সিটি মাইনাস ওয়ান প্লাস এরর। বুঝতে পেরেছো? এই ওয়াইটির জায়গায় অত বড় জিনিসটা বসাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিস ইজ এক্সাক্ট। আইটিটা কি হবে? এ নট প্লাস এ ওয়ান ওয়াইটি হ্যাট প্লাস এ টু ওয়াইটি মাইনাস ওয়ান প্লাস কিছু একটা। বুঝতে পেরেছো? আচ্ছা বুঝলাম। তুমি প্লাগ করে দিচ্ছ ওয়াইটি হ্যাটটাকে। হ্যাঁ, ওই তার মানে কনজাম্পশন আর ইনভেস্টমেন্টের ইকুয়েশনে, তো কনজাম্পশন আর ইনভেস্টমেন্টের ইকুয়েশনটা। হ্যাঁ, এখানে কনজাম্পশন ওরকম ভাবে বুঝবে না, তোমার প্রত্যেকবার কনজাম্পশন ইনভেস্টমেন্ট থাকবে, থাকবে না। প্রত্যেকটা স্ট্রাকচারাল ইকুয়েশন, প্রত্যেকটা স্ট্রাকচারাল ইকুয়েশন এটা লিখে নাও। বুঝতে পেরেছো? তার মানে কনজাম্পশন আর ইনভেস্টমেন্টটা স্ট্রাকচারাল ইকুয়েশন। হ্যাঁ, এটার ক্ষেত্রে ফর দিস অনলি, যে এক্সাম্পলটা তুমি পেয়েছো। তাহলে ইয়ে স্ট্রাকচারাল ইকুয়েশন ফর্ম এটাকে বলে, এটা আমি বুঝতে পারলাম। তাহলে ইয়ে কাকে বলে? ইনডিরেক্টলি না না না, তাহলে ওই দাঁড়া আমি টার্মটা বলছি এক সেকেন্ড। স্ট্রাকচারাল ইকুয়েশন বলে এই দুটোকে এই ক্ষেত্রে। তো তাহলে সাইমালটেনিয়াস ইকুয়েশন সিস্টেম কাকে বলে? সাইমালটেনিয়াস ইকুয়েশন সিস্টেম সেটা অন্য, সেটা হচ্ছে তোমার অন্য কনসেপ্ট। সাইমালটেনিয়াস ইকুয়েশন সিস্টেম ইন ইকোনোমেট্রিক্স, সেটা হচ্ছে তোমার এতটা লিখে নিয়েছো? তাহলে ঠিক আছে, এটাকে যদি না বলে তাহলে ঠিক আছে। সাইমালটেনিয়াস ইকুয়েশন মানে হচ্ছে যেখানে তোমার মাল্টিপল এন্ডোজিনাস ভেরিয়েবল ডিটারমাইন্ড হয় একসাথে। তার মানে ওই M1 M2 যেটা করছিলাম না, ওখানে সাইমালটেনিয়াসলি হয়, ওখানে তো একসাথে হচ্ছে না। There is a difference between simultaneous and two stage. আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এটা স্ট্রাকচারাল ইকুয়েশন। Simultaneous মানে হচ্ছে যেখানে তোমার OLS cannot be used, আমি জানি। Endogenous variable appear on the right hand side of the equation, difference-টা। Endogenous variable কোথায় appear করে? right hand side-এ। কিন্তু two stage LSS হচ্ছে যেখানে যখন আমরা এস্টিমেট করি, যখন এখানে ওই তোমার ফিটেড ভ্যালু এটা দেওয়া হয়। বুঝতে পেরেছো? মানে তুমি বলতে পারো
সাইমালটেনিয়াস ইকুয়েশন হচ্ছে এন্ডোজেনিটি বা সাইমালটেনিটি বায়াস, আর 2 SLS হচ্ছে সেই মেডিসিনটা যেটা ওটা রিমুভ করে সেই বায়াসটা। বোঝাতে পেরেছি? হ্যাঁ এটা একটা মডেল, সাইমালটেনিয়াস ইকুয়েশন সিস্টেম হচ্ছে একটা মডেল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এবং 2 স্টেজ এলএস তো তোমার ইনস্ট্রুমেন্ট, মানে লাস্ট দিন পড়াচ্ছিলাম মনে নেই যে তুমি এরপর কি ইউজ করবে? 2 স্টেজ এলএস, তাই না? হুম ক্লিয়ার? হ্যাঁ ওকে, হুম এটা কন্টিনিউ করা যাক। কন্টিনিউ মানে এই অব্দি তো পড়িয়েছে, হ্যাঁ আর তো কিছু পড়ায়নি। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তো? এক সেকেন্ড, এই লাস্ট লাইনটা লেখা হয়নি। Okay. আমাদের তো তোর মনে পড়ে এখানে YT-1টা ছিল না, ইনভেস্টমেন্টের ইকুয়েশনে B2 YT-1 ছিল, এটাতে B1 YT hat প্লাস B2 CT-1 ছিল। ওই ইয়েটাই আছে, নেক্সট এরটাই আছে YT-1, ওই যে সেকেন্ড লাইনটা। আচ্ছা, ইনভেস্টমেন্টেরটা তো আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে YT-1টা ছিল না। তা নেই তো, এই তো নেই তো, কোথায় আছে? আছে, এই তো আপনি লিখেছেন যে ওটা তো প্রি ডিটারমাইন্ড, আমি তো ওই না জন্য সে নিয়ে ঠিক আছে, কিন্তু ইকুয়েশনটাতে তো সেটা ছিলই না, প্রিডিটারমাইন্ড সেটা তো জানি। আমি তো প্রি ডিটারমাইন্ড নিচ্ছি না, আমাকে তো নিতে হবে। তোমার ম্যাক্রো মডেলেও তো আছে, নিয়েছে তো। না, আমার ম্যাক্রো মডেলে তো YT-1 নিয়েছে, সিটির সাথে YT-1 নেয়নি। সিটির সাথে CT-1 নিয়েছে, আর A0 সাথে A1 YT A2 YT-1 নিয়েছে। আচ্ছা, বাট ওটা তো ল্যাগ, মানে যদি আমি ওটার জন্য করি, তুমি ইয়ে করে ভাবো, তাহলে তো আমাকে এটাতেও নিতে হবে, মানে আমাকে তো ওইভাবেই করতে হবে, মানে আমি তো এটা পুরোপুরি একসাথে মডেল করছি, তাই না? মানে তুমি ধরো, তোমায় আমি একটা মডেল দিয়েছি, তাহলে তুমি তো যদি বাঁদিকে YT হতো না? বাদিকে কেন হোয়াইট? তাহলে তো কজেশন হয়ে যাবে, ও আচ্ছা, তাহলে Okay. কজেশন হয়ে যাবে না? হ্যাঁ এটা আমরা কেন পড়ছি? আমরা তো সরানোর জন্যই পড়ছি। হারানোর জন্যই আমার করছি। তো, আমি তো কজেশন চাই না, তাহলে তো চাই আবার না, অন্য হয়ে গেল। যাই হোক সেটা তো ম্যাটার করে না, YT-1 CT-1 এমনিতেও প্রিডিটারমাইন্ড, তাই ওটা কোনো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, সেভাবে দেখলে তো অবভিয়াস। কোনো প্রশ্ন? না, এক সেকেন্ড। তারপরে যখন YT এস্টিমেটটা ইয়ে করলাম, এখানে এক্সোজেনাস হলো সব পুরো জিনিসটা হ্যাঁ ডান দিকে, তখন আবার রিগ্রেশন করে ওএলএস অ্যাপ্লাই করে আমরা ট্রু এস্টিমেট অফ বিটা তাই না? এক্স্যাক্টলি। এখন ওএলএস ইনভ্যালিড ছিল ফর দ্য স্ট্রাকচারাল ইকুয়েশন। এবার আমরা কি এখন করলাম? আমি মেইন রিগ্রেশনটা করতে পারবো। ওয়ার্ক উইথ দ্য রিডিউসড ফর্ম এখানে বেসিক্যালি, বা এস্টিমেট করি স্ট্রাকচারাল ইকুয়েশন বাই ইউজিং ওইটা বা ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবল। সেটাই তো আমি করার চেষ্টা করছি, ওই জন্যই তো আমি করলাম। মানে অর্ডার কন্ডিশন, র্যাঙ্ক কন্ডিশন, এন্ডোজেনিটি টেস্ট, ওভার আইডেন্টিফিকেশন টেস্ট, এটা মোট। বুঝতে পেরেছো? এবার হোয়াট ফিক্সেস দিস, এটা ফিক্সেস দিস। ঠিক আছে, আমাদের এই অব্দি পড়িয়েছে আপাতত। এই অবধি? আচ্ছা, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, ওকে, আমার পাবলিকটা অনেকটা পড়িয়েছে, পাবলিকটা বুঝতে পারিনি, তো ওটার আমি একটা ক্লাস নেবো, হয় কালকে নাহলে পরশু, আমি জানিয়ে দেবো ওকে, স্যারকে।
ঠিক আছে, রাত্রে ওকে দিয়ে দেবো। মানে রাত্রে বা এইটা এরকম টাইমে। ওকে 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 ওকে, বাই বাই। বাই।